বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের জন্য নিরাপদ পানীয় প্রকল্প চালু করা হয়েছে। এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন বা আপনার কাছে কেমন লাগছে? এটা আসলে আমার কাছে এটা এটা মানে জানার পর আমার কাছে সত্যিই ভালো লাগছে। শিবির এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে। তো আমি চাই শুধু শিবির না, সব রাজনৈতিক দলগুলো বা সংগঠনগুলো এগিয়ে আসুক, এই ধরনের উন্নয়নমূলক কাজগুলো করুক, যেগুলো আসলে আমাদের সাধারণ শিক্ষার্থীদের জন্য উপকার বয়ে আনবে বা ভালো কিছু বয়ে আনবে। আসলে এগুলোর মূল দায়িত্ব আসলে আমাদের প্রশাসনের, যেহেতু প্রশাসন এই কাজগুলো করতে পারছে না, সংগঠনগুলো থেকে করছে। তো এটা জেনেও ভালো লাগছে। আমরা চাই এরকম কাজগুলো আরো অন্য সংগঠনগুলো করুক। তাহলে নির্বাচন যেহেতু সামনে, তো এই কাজগুলো করলে আসলে যে যত বেশি কাজগুলো করবে স্টুডেন্টদের কাছ থেকে, তার জন্য আসলে সহমর্মিতা বলেন, সফট কর্নার, এগুলো বেশি তৈরি হবে। তো চাই সবাই মিলে সুন্দর এই ধরনের উন্নয়নমূলক কাজগুলো করি, ক্যাম্পাসের পরিবেশ সুন্দর করি। তো এই এতটুকু আমার কাছে ভালো লাগছে আসলে এটা জেনে। যে কোনো ছাত্র সংগঠনই শিক্ষার্থীদের ভালোর জন্য যে কাজগুলো করে থাকে, এটা তো অবশ্যই আমরা অ্যাপ্রিসিয়েট করি। এটা ছাত্র দল হইতে পারে, ছাত্র শিবির হইতে পারে। আমরা দেখে আসতেছি গত 1 বছর ধরেই ছাত্র শিবির মূলত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন। এখন দেখছেন পানির ফিল্টার লাগাইছে, কিছুদিন আগে ওরা ফল উৎসব করছিল। তো তার দেখা দেখি একটা কম্পিটিশনের জন্য ছাত্র দল কিন্তু এই যে আজকেই আপনার ফল উৎসব করছে। তো আমরা চাই আরো বেশি বেশি করে প্রোগ্রামগুলো তারা অ্যারেঞ্জ করুক। ছাত্রদল হোক, ছাত্র শিবির হোক, আপ বাংলাদেশ হোক, ছাত্র অধিকার হোক, ডাজন্ট ম্যাটার। আমরা কি চাই? আমরা চাই সাধারণ শিক্ষার্থীদের একটা বেনিফিটস। তো বেনিফিটসটা আমরা যত তাড়াতাড়ি বা যাদের কাছ থেকে পাই, আমরা তাদেরকেই সাপোর্ট করবো, এটাই আমাদের আশা। তো আমি এটা অবশ্যই ভালোভাবে দেখতেছি এবং ছাত্র শিবিরের এই আয়োজনটাকে আমি সমর্থন করি। স্টুডেন্টের জন্য কোনো ভালো জিনিসই অলওয়েজ সাপোর্ট করা উচিত আমাদের। শুধু শিবির কেন, এখানে ছাত্রদল, বাকশাস যেই আসুক না কেন, তাদেরকে আমরা সাপোর্ট করবো স্টুডেন্টের ব্যাপারে। আর এই পানির জিনিসটা আমাদের অনেক আগে থেকে দরকার ছিল। আমরা অনেকবার পানির সংকটে ভুগছিলাম নিরাপদ পানির জন্য। আমরা সবাই জানি পুরান ঢাকায় নিরাপদ পানির একটা সমস্যা আছে। তো অসংখ্য ধন্যবাদ শিবিরকে। শুধু শিবির না, অন্যান্য দলগুলো আসুক, অন্যান্য দলগুলোকেও শুভকামনা জানাই আমি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের জন্য নিরাপদ পানি প্রকল্প চালু করেছে। এটা আপনার কাছে কেমন লাগছে? অবশ্যই শিক্ষার্থীদের যে কোনো ভালো কাজ যখন যে কোনো ছাত্র সংগঠন করবে, এটা আমরা সবসময় অ্যাপ্রিসিয়েট করি। এবং আমরা চাই আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের যে সকল ছাত্র সংগঠনগুলো আছে, তারা শিক্ষার্থীদের জন্য কাজ করুক। আর এই যে পানির প্রকল্প যেটা বাংলাদেশ ছাত্র শিবিরের, আমি এটাকে সাধুবাদ জানাই এবং আমি আমন্ত্রণ জানাই যে এভাবে যেন বাকি যে ছাত্র সংগঠনগুলো আছে, তারাও যেন কাজ করে এরকম শিক্ষার্থীদের উন্নয়নে। ক্যাম্পাসে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এরকম পদক্ষেপ, এটি সত্যি প্রশংসনীয়। আমরা সাধারণ শিক্ষার্থী যারা আছে, তারা চাই এরকম শিক্ষার্থী বান্ধব কাজ চলমান থাকুক, দলমত নির্বিশেষে। আমরা এমনটাই চাই। অন্য সকল রাজনৈতিক দলগুলো যারা রয়েছে ক্যাম্পাসে, তারাও এই ধরনের কার্যক্রম তারা অব্যাহত রাখুক। আমাদের যেহেতু যোগসুর একটা কাঠামো তৈরি হয়েছে যে 27 নভেম্বর যোগসু হবে, এখন প্রত্যেকটা রাজনৈতিক দলই শিক্ষার্থী বান্ধব কার্যক্রম চালু করবে। আর তাদের সাধুবাদ জানাই, যেহেতু আমাদের ক্যাম্পাসটা অনেক ছোট, আর সাথে সাথে অনেক অসুবিধা, আবাসন থেকে শুরু করে আমাদের এমনকি পানি খেতে গেলেও ফিল্টার অসংখ্য সংকট। যার কারণে যদি রাজনৈতিক দলগুলা যদি এগিয়ে আসে, যেমন আজকে ছাত্র শিবির ফিল্টারের ব্যবস্থা করলো, এভাবেই যদি অন্যান্য ছাত্র সংগঠনগুলো যদি আমাদের সার্বিক আর যে দায়িত্বগুলো আছে সেগুলো যদি পূরণ করে, তো অনেক শিক্ষার্থী বান্ধব কার্যক্রম হবে। আর এগুলো নিয়ে আমরা অবশ্যই খুশি হব। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের জন্য যে নিরাপদ পানির প্রকল্প চালু করেছে, এটা আপনার কাছে কেমন লাগছে? এটা অবশ্যই অনেক বেশি প্রশংসনীয় আমার কাছে মনে হয়। প্রথম কথা হইতেছে যে দেখেন, আমাদের প্রশাসনের থেকে তো পানির সেই রকম ব্যবস্থা হয় না। ইতিমধ্যে আমরা দেখছি যে অনেকবার ফিল্টার বসানো হয়েছে, কিন্তু সেটা আবার নষ্টও হয়েছে। সেই জায়গা থেকে ছাত্র শিবির আসলে এইরকম কার্যক্রম সচরাচরই করে আসতেছে। তারা বিভিন্নভাবে ছাত্র কল্যাণমূলক কাজ করে থাকে। অন্যান্য সংগঠনের থেকে আমি যতদূর দেখি যে ছাত্র শিবির অনেক বেশি এগিয়ে এইসব দিক থেকে। তারা অন্যদেরকে ক্রিটিসিজমের থেকে বেশি যে ছাত্রদের উপকারের জন্য কাজ করে থাকে। সেই জায়গা থেকে আমি বলতে চাই যে পানির যেই ব্যবস্থাটা তারা করতেছে, সেইটা অবশ্যই প্রশংসনীয়। ছাত্ররা এই ক্যাম্পাসে অনেক দিক থেকে বঞ্চিত, তার মধ্যে একটা দিক হইতেছে পানি। আসলে এইখান থেকে আপনি দেখেন, এই আশেপাশে পানযোগ্য পানি খুব
রেয়ার আর কি। আপনি হচ্ছে যে ক্যান্টিনে গেলে পানির 4টা ফিল্টার আছে সম্ভবত, তার মধ্যে 2টা নষ্ট। তো অনেক প্রবলেম ফেস করতে হয় ক্যাফেটেরিয়ায়, যে খাবার নেওয়ার পরে পানি পাওয়া যায় না। মেইন কথা হইতেছে যে তারা যে এই প্রকল্পটা হাতে নিয়েছে, তারা যে এই উপকারটা স্টুডেন্টদের করতেছে, এইটা অবশ্যই প্রশংসনীয়। অন্যান্য ছাত্র সংস্থা আমি দেখি যে বিভিন্নভাবে ক্রিটিসিজম করে থাকে, সেই জায়গা থেকে আমি বলবো আসলে ক্রিটিসিজম করার কোনো জায়গা নেই। আপনি আসলে প্রতিযোগিতা দিয়ে যদি ভালো কাজের প্রতিযোগিতাটা হয় তাইলে হলো বেটার আমার কাছে, যে সবাই মিলে প্রতিযোগিতা যখন করতেছে তখন ক্রিটিসিজমের প্রতিযোগিতা না করে ভালো কাজের প্রতিযোগিতাটা করবে। আচ্ছা, এই দিক থেকে কিন্তু একটা প্রশ্ন আসলে থাকে। কেন প্রশ্নটা থাকে, মানে ব্যাপারটা হচ্ছে আসলে শিক্ষার্থীদের এই মৌলিক চাহিদাগুলো পূরণ করার কথা হচ্ছে প্রশাসনের, তো প্রশাসনকে চাপ দেওয়ার মাধ্যমে এই কাজটি করা যায়। তারপরেও যেহেতু আমাদের এখানে নানান জটিলতা আছে, এই জটিলতার মাঝখান থেকে যেহেতু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারা যেহেতু শিক্ষার্থীদের জন্য এই উদ্যোগটা নিয়েছে, এটা ভালো একটা উদ্যোগ। এবং যেহেতু সামনে যোগসু নির্বাচন, সেই যোগসু নির্বাচনকে কেন্দ্র করে অনেক সংগঠন, অনেক সামাজিক বা শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করছে, তো এটা আসলে ভালো লাগার। আমার কাছে যেটা মনে হয়, শিক্ষার্থীদের জন্য যারা কাজ করছে বা শিক্ষার্থীদের জন্য যারা আসলে ভালো ভালো কাজ করবে, সেটাই চাই সবাই করুক। সেটা ছাত্র দল করুক, শিবির করুক, ছাত্র অধিকার করুক, বাকছাস, মানে যে ইচ্ছা যে কোনো দল হোক সবাই করুক, কিংবা ব্যক্তি উদ্যোগে কেউ করুক। শিক্ষার্থীদের ভালো থাকার জন্য বা শিক্ষার্থীদের ভালোর জন্য যে কোনো কাজ অবশ্যই প্রশংসনীয়। মূলত শিক্ষার্থীদের সকল সমস্যা সমাধান করার দায়িত্ব প্রশাসনের। একটা রাজনৈতিক সংগঠন হিসেবে আমাদেরও কিছু দায় আছে। আমাদের দায় হলো শিক্ষার্থীদের সমস্যাগুলো যথাযথভাবে প্রশাসনের কাছে তুলে ধরা এবং প্রশাসন কোথাও ব্যর্থ হলে এটা তাদের মাধ্যমে পূরণ করা এবং প্রয়োজনে আমাদের মাধ্যমে বাইরের ফান্ডিং ম্যানেজ করে শিক্ষার্থীদের কিছু সমস্যা সমাধানের চেষ্টা করা। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিভিন্ন সময় দাবি জানিয়েছি। তারা 2-1টা জায়গায় পানির ফিল্টার বসিয়েছে, কিন্তু বিষয় হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেহেতু অনেক শিক্ষার্থী, এই জায়গায় সীমাবদ্ধতা অনেক, কিন্তু তার তুলনায় যে যোগান, এই যোগানটা খুবই সীমিত। এই সীমিত যোগানের জায়গা থেকে 2-1টা পানির ফিল্টারের মাধ্যমে পুরো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সুপেয় পানি সাপ্লাই দেওয়া সম্ভব হচ্ছে না। আমরা বিভিন্ন বিভাগে কথা বলেছি, কয়েকটা বিভাগের চেয়ারম্যানরা আমাদের কথার প্রেক্ষিতে এবং তাদের উদ্যোগে তারা এটা বাস্তবায়ন করেছে এবং কিছু জায়গায় তারা বাস্তবায়ন করতে পারেনি। যে জায়গাগুলোতে তারা বাস্তবায়ন করতে পারেনি, আমরা এই জায়গাগুলোতে চিহ্নিত করে তাদের সাথে কথা বলে এবং শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আমরা এই উদ্যোগটি গ্রহণ করেছি। আমরা আপনাদের সাথে একটা বিষয় ক্লিয়ার করতে চাই, এটা হলো বিশ্বের যদি আপনি অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান, এই জায়গায় অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে যেইগুলো মূলত বাহিরের ফান্ডিংয়ে চলে, হয় কোনো কোম্পানির ফান্ডিংয়ে, হচ্ছে প্রাইভেট অর্গানাইজেশনের ফান্ডিংয়ে। এই জায়গাগুলো থেকে বিশ্ববিদ্যালয়গুলো পরিচালিত হয়। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেহেতু সরকারি একটি বিশ্ববিদ্যালয়, সুতরাং এখানে পুরোপুরি দায় সরকারের নিতে হবে। সরকার যে জায়গাগুলোতে ব্যর্থ হচ্ছে অথবা দিতে পারছে না রিসোর্সের অভাবে, এই জায়গাগুলো থেকে আমরা একটা ছাত্র সংগঠন হিসেবে আমরা মাঝে মাঝে আমাদের যে শুভাকাঙ্ক্ষীরা আছে, বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যারা সাবেক শিক্ষার্থী আছে, তাদের কাছ থেকে আমরা কিছু ফান্ড ম্যানেজ করে আমরা এই সমস্যাগুলো সমাধান করার সর্বোচ্চ প্রচেষ্টা করে যাচ্ছি। ইতোমধ্যে আমরা নিরাপদ পানি পান প্রকল্প হাতে নিয়েছি। এই প্রকল্পের অধীনে আমরা আজকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে, ক্যাফেটেরিয়া এবং বিভিন্ন স্পটে যেগুলো গুরুত্বপূর্ণ, এই জায়গাগুলোতে আমরা পানির ফিল্টার স্থাপন করব ইনশাল্লাহ। এর পরবর্তী ধাপে আমরা ছাত্রী হলের ক্যাফেটেরিয়া যেটা আছে, ক্যান্টিন, হলের ক্যান্টিন, হল ক্যান্টিনে আমরা এভাবে একটা বড় পানির ফিল্টার, যেটা থেকে ঠান্ডা পানি, গরম পানি এবং সাধারণ পানি বের হবে, এমন একটা পানির ফিল্টার স্থাপন করবে ইনশাল্লাহ। আমাদের ছাত্রী বোনদের থেকে একটা দাবি এসেছে, এটা হলো ছাত্রী হলে যারা থাকে ওখানে কাপড় শুকানোর জন্য তাদেরকে অনেক বেগ পেতে হয়। বিশেষ করে একটা রুমে 5-6 জন থাকাতে কাপড় কাচা, কাপড় শুকানোটা তাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। যেহেতু অনেক ইউনিভার্সিটি এটা সমাধানের দিকে এগোচ্ছে, তারই ধারাবাহিকতায় আমরা হলের আপুদের চাহিদার ভিত্তিতে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আমরা ছাত্রী হলের নিচে ওয়াশিং মেশিনের ব্যবস্থা করব ইনশাল্লাহ। অতি দ্রুত আমরা এটা প্রদান করব, যাতে করে ছাত্রী বোনেরা এই ওয়াশিং মেশিনের মাধ্যমে তাদের কাপড়গুলো অনায়াসে ধুয়ে এটা পরিষ্কার করে নিতে পারে। এবং আমরা পাশাপাশি প্রশাসনকেও আমরা এই বিষয়ে
অবহিত করেছি এবং আমরা তাদেরকেও চাপ দিব তারাও যাতে আরও ওয়াশিং মেশিনের ব্যবস্থা করে, কারণ এখানে প্রায় 1000 থেকে 1200 শিক্ষার্থী অবস্থান করে। তাদের জন্য 2-1টা ওয়াশিং মেশিন আসলে পর্যাপ্ত না, তাদের জন্য প্রায় 5 থেকে 10টি ওয়াশিং মেশিন প্রয়োজন। আমরা কিছু প্রদান করব এবং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করব তারাও যাতে এখানে কিছু কন্ট্রিবিউট করে, তারাও 2-1টা ওয়াশিং মেশিন প্রদান করে শিক্ষার্থীদের জন্য। আমরা আরও লক্ষ্য করেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বোনদের পক্ষ থেকে আরেকটা দাবি এসেছে আমাদের কাছে, আমরা এটাও পূরণ করার চেষ্টা করব। যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছে তারা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রীদের কমন রুম আছে এখানে একটা তারা স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন স্থাপন করেছে। তো আমরা বলেছি যে এটা আসলে পর্যাপ্ত না, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীর সংখ্যা একটু বেশি হওয়াতে তাদের সুযোগ সুবিধাটা বেশি পরিমাণে চিন্তা করা প্রয়োজন। তো আমরা এই জন্য উদ্যোগ নিয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রী হলের যে রিডিং রুম আছে এখানে একটি এবং সায়েন্স ফ্যাকাল্টির যে কমন রুম আছে এখানে 1-2টি আমরা স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন অতি দ্রুত স্থাপন করব ইনশাআল্লাহ। আমরা এই যে নিরাপদ পানি পান প্রকল্প প্রজেক্ট হাতে নিয়েছি এটাই আমাদের শেষ না, আমরা এটাকে চালু রাখবো এবং শিক্ষার্থীরা যখন আমাদের দাবি জানাবে যে বিভাগ থেকে, আমরা এটা প্রশাসনের মাধ্যমে ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করব। যদি প্রশাসন এটা ম্যানেজ করতে না পারে তাহলে আমরা আমাদের জায়গা থেকে আমরা এগুলো ম্যানেজ করার সর্বোচ্চ চেষ্টা করব শিক্ষার্থীদের পাশে থাকার জন্য ইনশাআল্লাহ। আমাদের এই কার্যক্রমগুলো হঠাৎ করে তৈরি হয়নি, বছরের পর বছর ধরে আমাদের এই ধরনের কার্যক্রম চালু রয়েছে, কিন্তু বিগত সময়ে মিডিয়ার প্রতি ফ্যাসিবাদী নিয়ন্ত্রণ এবং মিডিয়ার ভাইদেরকে মুখ খুলে সত্য সংবাদ প্রকাশ করতে না দেওয়ার কারণে আমাদের এই কার্যক্রমগুলো আমাদের সম্মানিত মিডিয়া কর্মী ভাইরা জাতির সামনে তুলে ধরতে পারে নাই। সুতরাং কেউ যদি মনে করে যে আমাদের এই কাজগুলো নতুন হঠাৎ করে আসছে, বিষয়টা মোটেই এমন না। এর আগে থেকেই আমরা কাজগুলো করে যাচ্ছি এবং ভবিষ্যৎ সময়েও শিক্ষার্থীদের যে কোনো সমস্যা সমাধানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। এটাই ছিল আমাদের আজকের এই সংবাদ সম্মেলনের মূল বিষয়। এখন আমরা আমাদের এই পানির ফিল্টারগুলো আমাদের যে বিভিন্ন বিভাগীয় প্রতিনিধিরা আমাদের এখানে এসেছে তাদের হাতে আমরা এগুলো হস্তান্তর করব। তার আগে আপনাদের থেকে যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো করার জন্য আমরা আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি। 33টা ফিল্টার আছে আজকের জন্য, মানে আজকে উদ্বোধনী সেশনে প্রথম কিস্তিতে আমরা 33টা ফিল্টার দেব এবং এর পরবর্তীতে আমাদের এই কর্মসূচি চালু থাকবে। যেমন ছাত্রী হলের জন্য আমরা আজকে ফিল্টার নিয়ে আসিনি, আমরা ওয়াশিং মেশিন এবং পানির ফিল্টার একসাথে আমাদের বোনদের কাছে হস্তান্তর করব। আজকে আমরা কয়েকটা বিভাগে দিব, আমরা ইতিহাসে দিব, বাংলা, আমাদের আর্টসের কয়েকটা ডিপার্টমেন্টের আমাদের কলা অনুষদের ভাইরা প্রতিনিধি আসছে এখানে দিব, কেমিস্ট্রিতে দিব, আইআরে দিব, ফিলোসফিতে দিব, রাষ্ট্রবিজ্ঞানে দিব, আমরা উন্মুক্ত লাইব্রেরিতে দিব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ক্যাফেটেরিয়াতে দিব। এই জায়গাগুলোতে আমরা আজকে স্থাপন করব ইনশাআল্লাহ।